নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল হতে 14th এপ্রিল টু 20th এপ্রিল 14th এপ্রিল টু 20th এপ্রিল 2025 এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে, অর্থাৎ 15 এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে 1432 সাল। এই 1432 সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষের সময়টা শুভ সময়, কখন বারবেলা, কখন অমৃত, আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি এই বছর কখন শুভ নববর্ষ বা কখন নববর্ষে আপনি পুজো করবেন, এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন, কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা ব্যবসার স্থলে কি করবেন, সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি। এরপরেও যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম, যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন। আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ। কারণ আমি বলি গ্রহ রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে, কখনো বকরি থেকে মার্গী, কখনো আপনার অস্ত থেকে উদয়, উদয় থেকে অস্ত। শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে, বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে আপনার কর্কট রাশিতে, কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে। এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুভ করছে আড়াই দিন অন্তর অন্তর, চন্দ্র আড়াই দিন। এবার বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুভ করবে। সুতরাং এই সিচুয়েশনটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে, এবার 12 রাশির কি এফেক্ট, আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি। কর্কট রাশি, এই সপ্তাহে কিন্তু আপনাকে শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে, কেন আপনার একটা ভীষণ মানসিক অস্থিরতা আপনি ভুগবেন, কি যে হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন না। তার জন্য কি করতে আপনাকে যোগা, জিম, মেডিটেশনের মধ্যে আপনি ইনভলভ হতে হবে। বাইরে লোকের সাথে কথা বলুন, ঘোরাফেরা করুন, বাইরে হাওয়াটা গায়ে লাগান, সকালে ঘুম থেকে একটু হাঁটুন, দুম ধরে ঘরে বসে থাকবেন না, কারণ আপনাদের মধ্যে এই জিনিসটা চলছে। কারণ সবাই আপনার ঢাইয়া কেটেছে, কারণ অনেক কিছু মাথার মধ্যে আপনার চলছে, সেই জিনিসগুলো আপনার মনটাকে হালকা করুন, তাহলে কাঁদুন, গান শুনুন, এটা করুন। এই কর্কট রাশির লোকেদের একটা কথা, কিন্তু আপনারা কিন্তু দেখবেন অনেক দিকে আপনার কোনো কারণে মনস্কামনা পূর্ণ, মনের ইচ্ছা পূর্ণ হবে, ভাগ্য আপনার সাথ দেবে, কর্মের মধ্যে ইনভলভ হবে। দীর্ঘদিন আপনি ব্যাংকে ঘুরছিলেন, কোনো কাজ আটকে ছিল, সরকারি কোনো যোজনা, সরকারি কোনো অফিসে ঘুরছিলেন, কোনো কাজ আটকে ছিল, সেই কাজগুলো আপনি সাকসেস করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু কাজে যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, সরকারি সাপোর্ট পাবেন আপনি, ব্যাংকের অনলাইন ট্রানজাকশন, ব্যাংকের লোকগুলো যে আপনাকে এতদিন ধরে ঘোরাচ্ছিল সেই লোকগুলো আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ যে কাজগুলো আটকে ছিল আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে, এবং আপনার ফ্যামিলির পরিবেশ আপনার যথেষ্ট ভালো হবে, এবং আপনার যে দৌড়ঝাঁপ করে দৌড়ঝাঁপের রেজাল্টে কিন্তু আপনি পাবেন, অর্থাৎ কাজের রেজাল্ট কিন্তু আপনি পাবেন, কোনো গুড নিউজ আপনি পাবেন, সে আপনার নিজের ক্ষেত্রে বা ফ্যামিলির ক্ষেত্রে কোনো গুড নিউজ পাবেন, ফ্যামিলির লোকের সাথে অনেকটা সময় কাটাবেন, অনেকটা আনন্দে থাকবেন, এবং আপনার মানে কি বলবো কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন। কার্যক্ষেত্রে যে ডিস্টার্ব চলছিল আপনার কিন্তু মানে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে, অর্থাৎ আপনার কিন্তু বসের সাথে, কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, এবং আপনাকে কিন্তু কাজের জায়গায় কিন্তু কোনো কোনো কারণে হয়তো বস যদি কোনো সেন্টিমেন্টাল কথা বলে সেগুলো কিন্তু গায়ে মাখলে চলে, তাই কিন্তু মনে কষ্ট করে চোখে জল হয়। আপনাকে সেন্টিমেন্টাল ভাবটা, কারণ কর্কট রাশির লোক ভীষণ সেন্টিমেন্টাল হয়, কর্কট রাশির লোক, কারণ আপনার রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, আপনার রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, আপনার রাশির লাভপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেখানে মঙ্গল আপনার রাশিতেই বসে আছে, আপনার ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর হবে, এবং চন্দ্রটা যদি আপনার ডিস্টার্ব করে থাকে আপনার কিন্তু ফ্যাক্টর হবে মাঝে মাঝে। সুতরাং এই সপ্তাহে কিন্তু মাঝে মাঝে আপনি একটু টানাপোড়েন চলবে। রবিবারের পর থেকে, সোমবারের পর থেকে আপনার কিন্তু শরীরটা ভালো হবে, মাথাটা অস্থিরতা কমবে, এবং কাজের প্রতি আপনি মন দিতে পারবেন, অর্থাৎ রবিবার বা সোমবার থেকে আপনার কিন্তু আস্তে আস্তে সময়টা ফিরবে। এটা কিন্তু আপনাদের কাছে ভালো, মোটামুটি এটা বললাম। এবার যারা পরীক্ষা বা স্টুডেন্ট, যারা পরীক্ষা ভালো ফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, কাজের মধ্যে মন দিতে হবে, মেডিটেশন করতে হবে, পড়ার বাইরে আপনাকে গল্পের বই পড়ুন, গান শুনুন, হালকা গান, বেশি উত্তেজিত হবেন না, বেশি রিচ খাবার খাবেন না, বেশি স্পাইসি খাবার খাবেন না, এবং বেশি রাত জাগবেন না, বেশি রাত জাগবেন না। বি কেয়ারফুল কর্কট রাশির লোকেদের, আপনার কিন্তু অনেক রাত জাগার ইচ্ছা আর ভোর অনেক বেলা করে শুয়ে থাকা, এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম, সমস্ত 9টা গ্রহের বেস করে কিন্তু আলোচনাটা করলাম।
অবশ্যই আপনাদের মিলতে বাধ্য। আমি এত কথা বলছি 95 থেকে 97 যে যতই যা কথা বলুক, যদি দেখছেন, আমি এত কথা, যদি দেখছেন কখনো কোনো আপনাদের সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়েছে, তাহলে একদম নেগলিজেন্স যে অ্যাকচুয়ালি মেনে আপনি মানেন, তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান, যাকে আপনার ভরসা লাগে, যাকে দেখিয়ে নিন, আপনি হাতটা দেখান। যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে, যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে। আমি আলবাদ বলছি, হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার। হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার। আপনার আদি অনন্ত সমস্ত হাত দিয়ে বলা যায়। আপনি অ্যাকচুয়াল মানুষটা কি, আপনি কি মনে ভাবছেন, আপনার ভবিষ্যতে কি হবে, অতীতে কি করছে, বর্তমান কিছু সব বলা যায় হাত দেখে। এমনকি আপনি রাশি লগ্ন বলা যায়, কনফার্ম বলা যায়। আপনি অভিনয় করছেন না অরিজিনালিটি মেনটেন করছেন, আপনার আদৌ আর্থিক জায়গাটা ভালো না আপনি আর্থিক সচ্ছলতা নেই, পুরোটাই বলা যায়। অনেকে আমাকে পরীক্ষা করেছে, অনেকেই পরীক্ষা করেছে, কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই পরীক্ষা করার জায়গা নয়। আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন। যাই হোক, যদি আপনার ডেট অফ বার্থ না থাকে, আপনার যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না। আপনি কি করবেন, আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে, ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রেডিকশনে নিতেই পারেন। যে কোনো বয়সের, আপনার 60 বছর হয়েছে, নো প্রবলেম, 70 বছর, 80 বছর, প্রত্যেকটা বয়সের, বা আপনার 2 বছর 3 বছর সন্তান আছে, অবশ্যই নিতে পারেন। 4 বছরের সন্তান, অনেকেই বলে এই বয়সের পর বিচার হয় না, কখনোই না। ওই ভ্রান্ত ধারণা মাথা দিয়ে বের করে ফেলুন। 60 বছর আর 5 বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে। অ্যাস্ট্রোলজি অবশ্যই এই জায়গায় নেই। অ্যাস্ট্রোলজি যথেষ্ট সায়েন্টিফিক। জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয়। আর যদি বাস্তু রেক্টিফিকেশন প্রয়োজন হয়, বাস্তুটা আলবাদ রেক্টিফিকেশন প্রয়োজন আছে। মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম, ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন, দীর্ঘদিন মিডিয়াতে যখন ছিলাম, তারা জানেন পার্থমাজি প্রেডিকশন একটা মাটিতে পড়ে না। যাই হোক, যদি যোগাযোগ করতে হয় 8910973325 ফোন করে ইন ডিটেলস জেনে নেবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন, কারণ বিদেশে আমার প্রচুর ফোন থাকে, প্রচুর বুকিং থাকে, তার মধ্যে আমার দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিই। আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন। সারাটা সপ্তাহ, সারাটা মাস, সারাটা বছর আপনাদের ভালো কাটবে। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।